হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আসলে কি জানো সবাই, এর আগে অনেক ভিডিও করেছি, ইউটিউবেও দিয়েছি, কিন্তু একটি ভিডিও দেওয়ার পর বাকি ভিডিওগুলো এডিট করে ভয়েস না দেওয়ার কারণে আপলোড করে উঠতে পারি না। সময়ের অভাবে ভয়েস দেওয়া আর হয় না। এখন থেকে ভেবেছি সব সময় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থেকো, তোমরা অবশ্যই ভেবে থাকো সবসময় যে আমি একটা ভিডিও দিয়ে আর কেন দিই না। কিছুটা হচ্ছে সময়ের অভাব আর কিছুটা হচ্ছে আমার আলসে। আমি এত আলসে করি, মানে আমি যখন সময় পাই তখন আমার মনে হয় যে আমি একটু রেস্ট করে নিই, আর সেই রেস্ট করতে গিয়ে আমি আর ভিডিওর ভয়েসটা দিতে পারি না। এটাই হচ্ছে কারণ। কিন্তু এখন থেকে ভেবেছি আমি আর আলসে করব না, আমি ভিডিওতে ভয়েস দেব, দিয়ে অবশ্যই আপলোড করব ইউটিউবে। দিনটি ছিল মঙ্গলবার। ওই দিন আমরা নিরামিষ খাই, সেই জন্য ঘুম থেকে উঠে বাইরের কাজ ছেড়ে লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করার কাজে। প্রথমে রান্নাঘর ঝাড়ু দিয়ে উনুনটা লেপতে শুরু করলাম। মাটির উনুনে রান্না করলে রান্না যেমন খেতে স্বাদ হয়, তেমনি পরিষ্কার করে রাখাটাও একটা কঠিন কাজ। যদি পরিষ্কার না করো তাহলে দেখতে খারাপ লাগে। উনুন লেপা শেষ, এবার চলে গেলাম পুকুরে বাসি বাসন ধুতে। সব বাসনগুলি ধুয়ে নিলাম। তখন বাজে সকাল 7টা। বাসন অনেকগুলি ছিল, তাই সময় লেগেছিল একটু বেশি। তারপর সব পরিষ্কার করে স্নান করে নিলাম। স্নান সেরে পুজো দিয়ে এবার রান্না করতে হবে, সেই জন্য রান্নার জন্য কাঠ নিয়ে নিলাম। এখানে আমের আচার রোদে দিয়েছি, আমি আমের আচার বানিয়েছিলাম। কার কার আমের আচার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। তখন বাজে সকাল 8টা। রোদ তেমন একটা ওঠেনি। এদিকে আমার উনুনটা শুকিয়ে গেছে প্রায়। আজ রান্না করব ডাল, আলু ভাজা, আর আমার শাশুড়ি মা রান্না করবেন কচু শাক। উনি শাক খুব ভালো রান্না করেন, তাই উনাকে বললাম, মা আপনি করেন শাকটা আজকে। সত্যি অনেক ভালো হয়েছিল খেতে। আমি আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে সেদ্ধ করে ডাল বানিয়ে নিলাম। আর এখানে মটর সেদ্ধ করে রেখেছি কচু শাকে দেওয়ার জন্য। সাথে বানিয়ে নেব আলু ভাজা। এটি হচ্ছে মঙ্গলবার সকালের নিরামিষ আহার। কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন থেকে রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো।